ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুন আপুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো এখানে ফিতার জন্য দেখুন আমি 1.5 ইঞ্চি বাই 32 ইঞ্চি দুইটা টুকরা কাপড় কেটে নিয়েছি। তো এই জামাটির জন্য 1 গজ পরিমাণ কাপড় হলেই হবে। ঝুলের মাপের সাথে এক্সট্রা আপনাদের 4 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমি 3 বছরের বাচ্চাদের জন্য বানাবো, তার জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। 2 হাত বহরের কাপড় পুরো ঘেরটাই নিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কাঁধের জন্য টোটাল 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এই জামাগুলো ফ্রি সাইজ হয়। তো দেখুন আমি কাঁধের জন্য এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর আরমহল নিয়ে নিব 3.5 ইঞ্চি। আরমহল আমরা এই ধরনের ফিতা দিয়ে জামা তৈরি করলে আমরা তো ফিতা দিয়েই গলার মাপটা তৈরি করব। তো আমরা যদি গলা 3 ইঞ্চিতে বাঁধি এবং সেই জন্য আমাদের আরমহলের মাপটা কমিয়ে নিতে হবে। তো এখানে আরমহল আমরা 2 ইঞ্চি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে টোটাল 3.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি যাবে আমাদের সেলাই দিয়ে আমরা এর ভিতর ফিতা অ্যাটাচ করব। তো এবার বডির জন্য দেখুন আমরা 11 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। ঝুল যা তার থেকে এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো 15 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে আমরা টোটাল 16 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে একটি শেপ দিয়ে দিব, এতে করে জামার কোনা ঝুলে থাকবে না। তো এই হলো জামার কাটিং। তো যখনই আপনারা লং ঝুলে বড় বাচ্চাদের জন্য বানাবেন সেম মাপটাই ফলো করবেন। শুধু ঝুলের জন্য আপনাদের এক্সট্রা 2 পার্টের 4 8 গিরা কাপড় বেশি নিতে হবে। তো এবার দেখুন আমি প্রথমে আরমহলের অংশগুলোকে এভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। তো এইভাবে আরমহলের অংশগুলোকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। টোটাল 4 দিকে আরমহলের অংশগুলো সেলাই দিয়ে দেব। বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এবার দেখুন এইভাবে আমি ফিতার কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। একেবারেই ফিতা লাগাবো, তাহলে আর সেফটি পিনের সাহায্য নিতে হবে না। তো এইভাবে আমরা 2টা ফিতাই তৈরি করে নিব। ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়। তো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন 2টি ফিতাই তৈরি করা হয়ে গিয়েছে। এবার জামার কাপড়টাকে এইভাবে উল্টা সাইডে নিব। নেওয়ার পর আমরা যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটাকে এইভাবে ভাঁজ করে ধরে ফিতাটার মাঝখানে দিয়ে আমরা একটি সোজা সেলাই দিব। তো এইভাবে আমাদের একবারে ফিতা লাগিয়ে নিলে পরবর্তীতে আর সেফটি পিনের সাহায্যে ফিতা লাগাতে হবে না। তো সেম নিয়মে আমরা 2 পাশেই ফিতা লাগিয়ে নিব। তো সামনে এরকম যত বেশি কুচি পড়বে তত দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা যখন 5 বছরের বাচ্চাদের জন্য বানাবেন তখন আপনারা 11 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমরা 4 কোণা সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এইভাবে কলি বানিয়ে নিচ্ছি। তো কলি বানানো একদমই সহজ। 4 কোণা কাপড় কেটে কোনাকুনিভাবে ধরলে এরকম কলি তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে আমরা এইভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর 2টা কলি একসাথে ধরে আমরা কেটে নেব যাতে একদম সমান সমান হয়। তো দেখুন আমাদের জামার একটি পার্ট রেডি। সেম নিয়মে আমরা অপর একটি পার্টও তৈরি করে নিব। তো অপর একটি পার্টেও এইভাবে আমরা ফিতা দিয়েছি। ফিতা দেওয়ার পর এভাবে আমরা সেলাইটি করে নিচ্ছি। দুইটা পার্টি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এবার 2 সোজা দিক ভিতরের দিকে রাখবো। তো নতুন আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে 2 সোজা দিক ভিতরে রাখতে হয়, রেখে সেলাই দিতে হয়। তো এইভাবে আমি 2 সোজা দিক ভিতরে রয়েছে, উল্টা সাইড 2টা বাইরে রয়েছে। এইভাবে 2 পাশেই বডি সেলাই দিয়ে নিচ্ছি। তো বডিটা আপনারা বাচ্চাদের মাপ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন। এরপর আমরা নিচের দিকে দেখুন এইভাবে চিকন করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব, তাহলেই জামাটি কমপ্লিট। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর জামাটা যেহেতু ফ্রি সাইজ হয় তো এক্সট্রা বডির থেকে এক্সট্রা আপনাদের 4-5 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে।